আসসালামু আলাইকুম। মাত্র ২০-৩০ টাকা খরচা করে ঘরেই যদি নামি দামি সব ডেজার্ট তৈরি করা যায়, তাহলে কেন আমরা রেস্টুরেন্টে গিয়ে এইসব চড়া দামে কিনে খাবো? কি দেখে মনে হচ্ছে না এটা দামি কোনো ডেজার্ট? একদমই না। ঘরে মাত্র দুধ আর পাউরুটি থাকলে একদমই ইউনিক দারুণ মজার এই ডেজার্টটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। শুরুতেই এখানে নিয়েছি ৬ পিস স্লাইস ব্রেড। চেষ্টা করবে এখানে মিল্ক ব্রেড ব্যবহার করতে এবং সেই সাথে ব্রেডটা যেন একদম ফ্রেশ হয়, এতে করে ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার একটা ছুরির সাহায্যে ব্রেডের 4টে সাইড মানে ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। আর এই ব্রাউন অংশগুলো দিয়ে কিন্তু তোমরা খুব সহজে বাড়িতে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারবে। তো দেখো এবারে ব্রেডগুলো মাঝ বরাবর কেটে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ব্রেডের পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে বাড়িয়ে কমিয়ে নেবে। আমি এখানে 6 পিস স্লাইস ব্রেড দিয়ে রেসিপিটা তৈরি করব। তো সমস্ত ব্রেডগুলো দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার যে পাত্রের মধ্যে আমরা এই ডেজার্টটা সেট করব, সেই পাত্রের মধ্যে ব্রেডের টুকরোগুলো নিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। আর এদিকে দেখো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ফুল ফ্যাট দুধ। যে কোনো ডেজার্ট আইটেম ফুল ক্রিম দুধ দিয়ে বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। সেই সাথে ডেজার্টের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। আর এই ডেজার্টটা সেট করার জন্য লাগবে আমাদের আগার আগার পাউডার। তো আমি এখানে দেখো হাফ চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করছি। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম 3 থেকে 4 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। তবে কেউ চাইলে এখানে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবে। তবে ব্রেড পুডিংয়ের মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেখবে টেস্ট আর ফ্লেভার অনেক বেশি ভালো আসে। সেই সাথে মিষ্টির জন্য অ্যাড করলাম 1/3 কাপ চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। তো আমি কিন্তু এখানে চুলোর ফ্লেমটা এখনও অন করিনি। প্রথমে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলোর ফ্লেম অন করে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে নিই, আগার আগার পাউডার কিন্তু কখনোই গরম দুধ বা গরম পানির মধ্যে সরাসরি অ্যাড করতে যাবে না, তাহলে এটা দলা পেকে যাবে। তো দেখো এখানে দুধটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বাটার। আর গুঁড়ার দুধ যেহেতু এখানে ব্যবহার করেছি, তাই দেখবে দুধটা দ্রুত ঘন হয়ে যাবে, সেই সাথে পুডিংয়ের টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। তো দেখো এখানে দুধটাকে আমি প্রায় 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার চুলোর ফ্লেম অফ করে গরম থাকা অবস্থাতেই দুধের এই মিশ্রণটা আগে থেকে টুকরো করে রাখা পাউরুটির মধ্যে ঢেলে দিব। এবারে পুডিংয়ের টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়া। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, দিয়ে দেখবে খেতে অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারবে, পরিমাণে নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে। সেই সাথে ডেজার্টটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগার জন্য ওপর থেকে কিছুটা চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি। এবারে ডেজার্টটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ ডেজার্টটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। কি দেখে মনে হচ্ছে ডেজার্টটা দামি কোনো উপকরণ দিয়ে তৈরি হয়েছে? একদমই না, দেখতেই তো পেলে। শুধুমাত্র দুধ আর পাউরুটি থাকলে একদমই ইউনিক অনেক বেশি মজার এই ডেজার্টটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর টেক্সচারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট আর জুসি, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিশে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।